বাংলায় শুরু হচ্ছে ভোটার তালিকার নিবিড় সংশোধন। এই ডকুমেন্টসগুলি না রাখলে বাদ যাবে নাম। তো বন্ধুরা, কাদের নাম বাদ যাবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে, তো সমস্ত কিছু জানতে পারবো আজকের এই ছোট্ট ভিডিওটিতে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিন। তো চলুন বন্ধুরা, দেখে নেই। দেশ জুড়ে একদিকে সিএএ ও এনআরসি নিয়ে বিতর্ক, আর তারই মধ্যে পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন 2025, অর্থাৎ ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া। নির্বাচন কমিশনের নির্দেশে আগামী আগস্ট মাস থেকেই রাজ্য জুড়ে বিএলওদের মধ্যে এই প্রক্রিয়া শুরু হতে চলেছে। আর এই সংশোধনের বড়সড় প্রভাব পড়তে পারে বহু ভোটারের উপর, বিশেষ করে যাদের এখনও পর্যন্ত ডকুমেন্টস ঠিক নেই। তো চলুন জেনে নেই কেন গুরুত্বপূর্ণ এই সংশোধন প্রক্রিয়া। বিহারের ভোটার তালিকায় সংশোধনের সময় লক্ষ লক্ষ নাম বাদ পড়েছে, আর এবার পশ্চিমবঙ্গে এমনকি সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। সূত্রে বলেছে, পশ্চিমবঙ্গের এই সংশোধনটা বিহারের থেকেও বেশি হতে পারে, কারণ অনেকের কাছে এখনও পর্যন্ত প্রয়োজনীয় ডকুমেন্টস নেই, আর অনেকের বহু বছর আগে ঠিকানা পরিবর্তন করেছে বা পরিবারের সূত্রের নাম ঢুকিয়েছে, কিন্তু যথাযথ প্রমাণ নেই। নির্বাচন কমিশন এবার মোট 11টি সরকারি ডকুমেন্ট গ্রহণযোগ্য বলে চিহ্নিত করেছে। যে কোনো একটি ডকুমেন্ট জমা দিলেই হবে। সেগুলির মধ্যে হলো সরকার বা রাষ্ট্রীয় সংস্থার ফটো আইডি বা পেনশন পেমেন্ট অর্ডার, পোস্ট অফিস, ব্যাংক বা এলআইসি এর আইডি, সরকারি বা পৌরসভা অনুমোদিত জন্ম সার্টিফিকেট, বৈধ পাসপোর্ট, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এনআরসি সংক্রান্ত বৈধ নথি, জাতিগত শংসাপত্র, সরকার অনুমোদিত স্থায়ী ঠিকানা প্রমাণপত্র, জমি বা বাড়ির দলিল, পারিবারিক রেজিস্টার। তো বন্ধুরা, এসব নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই কিন্তু হবে। নির্বাচন কমিশনার এবার জন্মসালের ভিত্তিতে 3টি ভাগে ডকুমেন্টস নির্ধারণ করেছে। প্রথমত, যদি 1 জুলাই 1987 এর আগে জন্ম হয় তাহলে কেবল একটি নথি জমা দিলেই হবে, আর 2002 সালে ভোটার তালিকায় নাম না থাকলেও কিন্তু চলবে। দ্বিতীয়ত, যদি 1 জুলাই 1987 থেকে 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি এবং বাবা মায়ের জন্য আরও একটি নথি জমা দিতে হবে। তৃতীয়ত, যদি 1 জানুয়ারি 2002 এর মধ্যে জন্ম হয় তাহলে নিজের জন্য একটি নথি আর বাবা মায়ের উভয়ের একটি করে নথি জমা দিতে হবে। তো বন্ধুরা, এবার জেনে নিব বাদ পড়বে কারা। ইতিমধ্যে বিহারের একাধিক মৃত বা নাম না থাকার জন্য রাজ্যের নাগরিকদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। পশ্চিমবঙ্গেও একই রকম কাজ চলবে বলে জানা যাচ্ছে। যাদের কাছে উপযুক্ত পরিচয়পত্র নেই, যাদের ঠিকানা বা বয়সের প্রমাণপত্র নেই, কিংবা যাদের আগের ভোটার ছিল না, তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে পারে। তাই অবশ্যই নিজে এবং পরিবারের সদস্যদের প্রয়োজনে ডকুমেন্টস প্রস্তুত করে রাখুন, কারণ বিএলও যখন আপনার বাড়িতে আসবে তখন সঠিক তথ্য জমা দিতে হবে। কোনো বিভ্রান্তকর তথ্য দিয়ে আবেদন করবেন না এবং প্রয়োজনে স্থানীয় নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের লেটেস্ট আপডেট। এরকম নতুন নতুন আপডেট পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন।